নমস্কার বন্ধুরা, আজ ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে আমরা দুজনেই চেয়েছিলাম যে আজকে শিবের মাথায় জল ঢালবো। তো এই যে রিয়া আর আমি আজকে সকাল সকাল রেডি হয়ে গেছিলাম। তো এবার আমরা রেডি হয়ে এই যে বাইক নিয়ে যাব হচ্ছে কুলগাছির উদ্দেশ্যে। তো কুলগাছি একটা জলের মধ্যে শিব পুজোর মন্দির আছে। এই যে আমরা এখন চলে এসেছি। মন্দিরটি খুবই সুন্দর এবং হচ্ছে একদম নিরিবিলি পরিবেশে জলের মধ্যে মন্দিরটি অবস্থিত। তো আমি আর রিয়া সেখানে চলে এলাম। যেহেতু আমরা আজ সিন্নিবাস যাওয়ার প্রোগ্রাম করেছিলাম, তো অবশেষে অনেক বেলা হয়ে যাওয়ার জন্য আমরা সিন্নিবাস যেতে পারলাম না। তো তাই আমরা বাড়ির কাছেই কুলগাছি মন্দিরে ভাবলাম শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাব। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো গিয়ে দেখলাম প্রচুর লাইন রয়েছে এখানে, অসংখ্য মেয়েরা সেখানে উপোস করে রয়েছে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে। তাই জন্য আমিও অনেক শান্তি পেয়েছিলাম যে আমি এই প্রথমবার বাবার মাথায় জল ঢালবো। তাই জন্য মনের অনেক মনের অনেক আনন্দ নিয়ে বেরিয়ে পড়লাম বাবার মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তাই জন্য এই দেখো বন্ধুরা, আমরা তো এখন পৌঁছে গেছি এবং সেখানে অনেক লোকের ভিড়ও ছিল এবং খুব ভালো লাগছিল এখানে পুজো দিতে, যেহেতু সবাই উপোস করেছিল। এবং একটা খুব আনন্দের বিষয়, এখানে সবাই যে যার যার মতন বাড়ি থেকে সেই ঘটিতে দুধ, ঘি, মধু দিয়ে নিয়ে এসে বাবার মাথায় জল ঢালবে এবং এখানে খুব আনন্দ হচ্ছিল। যাই হোক, আমার আজকে সারাদিনটা খুব ভালো গেল। আমি আর রিয়া দুজনাই গেছিলাম, দুজনাই উপোস করেছিলাম এবং আমাদের মনের মধ্যে একটা আনন্দ ছিল যে আমরা এই প্রথমবার একসাথে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছি। যেহেতু ঈশিকা অনেক ছোট, তাই ঈশিকাকে নিয়ে যায়নি। তো আমরা দুজনাই বেরিয়ে পড়েছিলাম এবং এই যে রিয়া এখন ধূপকাঠি জ্বালিয়ে পুজোর শেষে ঠাকুরের মন্দিরের চারিপাশে ৩ বার পাক দিয়ে ধূপকাঠিটি ওখানে রেখে দেবে। তো আমি ক্যামেরা করছিলাম। তো আমিও জল ঢেলেছি বন্ধুরা এবং আমার কাছে এটা খুবই আনন্দের বিষয়। এই প্রথমবার আমি হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি। সেখানে অনেক চেনা পরিচিত লোকও ছিল। যাই হোক, অবশেষে আমরা পুজো শেষে এই যে দুজন আবার বেরিয়ে পড়লাম। তো আজকের দিনটি তোমাদের সাথে আমি শেয়ার করছি এবং এটা আমার কাছে খুবই আনন্দের বিষয় এবং তোমরা অবশ্যই সময় পেলে কুলগাছি মন্দিরে এসো। বাই বন্ধুরা, ভালো থেকো।